ফাঁস হলো সেই আয়না ঘরের রহস্য। এখানেই তারেক রহমানকে পৈশাচিক নির্যাতন করা হয়েছিল। বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরে কি হচ্ছে। আলো বাতাসহীন এক গুমট অন্ধকার প্রকোষ্ঠ, যেখানে একবার ঢুকলে মানুষের আর ফেরার কোনো আশা থাকে না। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের তৈরি করা সেই কুখ্যাত আয়নাঘর বা গুমঘরের হারহিম করা রহস্য এবার আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো। আর সেই সাথে ফাঁস হলো ইতিহাসের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর তথ্য। ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও এই অন্ধকার প্রকোষ্ঠেই বন্দি রেখে চালানো হয়েছিল পৈশাচিক শারীরিক নির্যাতন। শনিবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর DGFI এর সদর দপ্তরে অবস্থিত জয়েন্ট ইন্টারোগেশন সেল JIC বা কুখ্যাত সেই আয়নাঘর পরিদর্শন শেষে এই লোমহর্ষক তথ্য ফাঁস করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটর সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে যখন ওই অন্ধকার সেলের ইতিহাস বর্ণনা করছিলেন, তখন উপস্থিত সবার রক্ত হিম হয়ে আসে। তিনি নিশ্চিত করেন 2007 থেকে 2008 সালের ১/১১ সেনা সমর্থিত অগণতান্ত্রিক সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে DGFI এর এই JIC সেলেই বন্দি রাখা হয়েছিল এবং তার উপর অমানসিক ও বর্বরোচিত নির্যাতন চালানো হয়েছিল, যার ক্ষত তাকে আজও বয়ে বেড়াতে হচ্ছে। আমিনুল ইসলাম অত্যন্ত কড়া ভাষায় পতিত স্বৈরাচারকে আক্রমণ করে বলেন, বিগত সরকার শেখ হাসিনার নেতৃত্বে দেশে একটি অমানবিক ও পৈশাচিক রাষ্ট্র কায়েম করেছিল। বিরোধী মত দমনের অসৎ উদ্দেশ্যেই আয়নাঘর নামের এই টর্চার সেলগুলো প্রতিষ্ঠা করা হয়। ভিন্নমতের অসংখ্য নিরীহ মানুষকে গুম করে মাসের পর মাস, বছরের পর বছর এই অন্ধকার সেলে পশুর মতো আটকে রাখা হয়েছিল। তবে সবচেয়ে রোমহর্ষক তথ্য হলো ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনার পতনের পর এই টর্চার সেলের ভেতরের বিভৎস প্রমাণগুলো চিরতরে মুছে ফেলার এক নগ্ন চেষ্টা চালানো হয়েছিল। চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, ৫ আগস্টের পর JIC সেলের অনেক গুরুত্বপূর্ণ আলামত তড়িঘড়ি করে নষ্ট করা হয়েছে। মানুষের রক্তের দাগ ও নির্যাতনের প্রমাণ ঢাকতে বিভিন্ন প্রকোষ্ঠ ও জায়গা রাতারাতি নতুন দেয়াল তুলে ঢেকে ফেলা হয়েছে। কিন্তু ইতিহাস বলছে, দেয়াল তুলে কখনো পাপের আলামত মুছে ফেলা যায় না। ঘটনাস্থল পরিদর্শনের আইনি বৈধতার কথা তুলে ধরে চিফ প্রসিকিউটর বজ্রকণ্ঠে ঘোষণা দেন, ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে এই পরিদর্শন এক ঐতিহাসিক মাইলফলক। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, এই আয়নাঘর বা টর্চার সেলের সাথে যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনার উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই পৈশাচিক গুম ও নির্যাতনের সাথে আরও যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আজ পুরো জাতি স্তব্ধ হয়ে দেখছে ক্ষমতার মোহ একটি রাষ্ট্রযন্ত্র কিভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে শীর্ষ রাজনৈতিক নেতাদের উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়েছে। যেই আয়নাঘরে মানুষকে চিরতরে গুম করার ছক কষা হতো, আজ সেই আয়নাঘরের কারিগররাই বিশ্বমঞ্চে ফেরারি আসামি। আর যিনি সেদিন ওই সেলের নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন, তিনিই আজ জনগণের রায়ে দেশের প্রধানমন্ত্রী। ইতিহাসের এই অমোঘ বিচার আজ প্রমাণ করল, সত্য এবং মজলুমের বিজয় একদিন নিশ্চিতভাবেই হয়।